আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে ন্যানো সার্ভার ইনস্টল করতে হয়। এর আগের ভিডিওটিতে আমরা সম্পূর্ণ পাওয়ারশেলের সাহায্যে ন্যানো সার্ভার ইনস্টল করে ইমেজ ক্রিয়েট করেছিলাম এবং অ্যাপ্লাই করেছিলাম। এখন আমরা কমান্ড মোডে গ্রাফিক্যাল মোডের সাহায্যে ন্যানো সার্ভার ইনস্টল করব। তার জন্য আমাদের দুটি টুলসের প্রয়োজন হবে। দুটো টুলসের সাথে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টুলকিট উইন্ডোজ 10 আর এটা হচ্ছে ন্যানো সার্ভার ইমেজ বিল্ডার। দুইটি আমরা মাইক্রোসফটের সাইটে পাবো। আমরা সাইটগুলো থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আমরা এই সাইটটি থেকে আমরা ডাউনলোড দ্য উইন্ডোজ এডিকে ফর উইন্ডোজ 10 এটি সফটওয়্যার টুলসটিকে আমরা ডেস্কটপে একটি ফোল্ডারে রেখে দিচ্ছি। আমাদের সেকেন্ড টুলস ন্যানো সার্ভার ইমেজ বিল্ডার, সেটাও আমরা মাইক্রোসফটের সাইটে পেয়ে যাব, সেখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনার এই সাইটটিতে এখান থেকে ইমেজ বিল্ডারটি পাবেন। আমরা কপি করে দুইটি ফাইলকে ডেস্কটপের একটি ফোল্ডার রেখে দিচ্ছি। এখন আমাদের যেটি করতে হবে, আমরা দুইটি টুলসকে উইন্ডোজ সার্ভার 16 এর মধ্যে নিয়ে যাব। এটি হচ্ছে আমার একটা হাইপার-ভি ম্যানেজার। আমরা হাইপার-ভি ম্যানেজার থেকে এখানে আমার একটা উইন্ডোজ সার্ভার 16 রয়েছে, সেটিকে রান করছি। রান হচ্ছে। এর আগে আমি ফোল্ডারটিকে কপি করে ফেলি। কপি দুইটিকে আমরা সার্ভার 16 নিয়ে আসবো। আমাদের সার্ভার ম্যানেজারটি ওপেন হচ্ছে। পেস্ট, আমরা ন্যানো ফোল্ডারটিকে নিয়ে আসলাম আমাদের উইন্ডোজ সার্ভার 16-এ। এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, আমরা এর আগে আমাদের লোকাল সার্ভার থেকে সার্ভারের ইনফরমেশনগুলো একটু জেনে নিই। আমাদের সার্ভারটির নাম হচ্ছে ল্যাব। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি কাজ করছে না, ইন্টারনেট পাচ্ছে না। আমাদের ইন্টারনেটের প্রয়োজন রয়েছে সার্ভারে। তাহলে আমাদের যেটি করতে হবে, সার্ভারটিকে শাটডাউন করে আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি একটু চেক করতে হবে। চলুন আমরা চেক করি। হাইপার-ভি ম্যানেজার থেকে যেটি করতে হবে, ভিএমওয়্যার সেটিং আসতে হবে। হাইপার-ভি সেটিং, আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি একটু চেক করতে হবে। আমরা এখান থেকে সেটিং আসতে পারি। সেটিং, আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার কানেক্টেড না, আমাদের একটি ডিফল্ট সুইচ কানেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা ইন্টারনেট পেয়ে যাব। আমরা সার্ভারটিকে রান করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার সার্ভারটি স্টার্ট নিচ্ছে। যে আমার সার্ভারটি স্টার্ট নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছি আমার সার্ভারটি এখন ইন্টারনেট পাচ্ছে, কারণ আমাদের সার্ভার ওই দুইটি টুলস ইনস্টলের জন্য সাথে সাথে কিছু প্যাকেজ ইনস্টল হবে, সেই জন্য ইন্টারনেটের প্রয়োজন। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টুলকিটটি রান করব।
নো সিলেক্ট হবে, অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট, প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমাদের সবগুলো টুলসের প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র ডেপ্লয়মেন্ট টুলস এবং উইন্ডোজ প্রি ইনস্টলেশন এনভায়রনমেন্ট উইন্ডোজ পি কে চেক মার্ক করে বাকিগুলো চেক করে দিব। শুধুমাত্র আবার বলছি দুইটি শুধুমাত্র ডেভেলপমেন্ট টুলস এবং উইন্ডোজ পিইটা লাগবে আমাদের ইনস্টল। এটি প্রায় 3 জিবি 4 জিবির কাছাকাছি, আমাদের একটু সময় লাগবে। আমরা সেই ডাউনলোড হওয়া পর্যন্ত সময়টিকে পজ করে দিচ্ছি। ডাউনলোড কন্টেন্ট টু দ্য ইন্টারনেট না, আমরা এসে এটা এখানে সিলেক্ট করব। আমরা ডাউনলোডটিকে পজ করে দিচ্ছি। ডাউনলোড হতে প্রায় সময় লাগবে প্রায় 4 জিবি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের ফিচারটি ইনস্টল হচ্ছে, আমরা 100% ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের উইন্ডোজ অ্যাসেম্বলি অ্যান্ড ডেভেলপমেন্ট কিট উইন্ডোজ 10 কমপ্লিট হয়েছে, ডাউনলোড কমপ্লিট হয়েছে, ইনস্টলেশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যানো সার্ভার ইমেজ বিল্ডারটি ইনস্টল করব। খুবই সহজ, অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম, নেক্সট, ডিফল্টটি সিলেক্ট থাকবে, নেক্সট, ইনস্টল, ফিনিশ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যানো সার্ভার ইমেজ বিল্ডার প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে ন্যানো সার্ভার ইমেজ বিল্ডারের ফোল্ডারটি, সেখান থেকে ন্যানো সার্ভার ইমেজ বিল্ডার টুলসটিতে আমরা ক্লিক করলাম। এখানে দুইটি অপশন আসবে, আমরা ইচ্ছে করলে ক্রিয়েট বুটেবল ইউএসবি করতে পারি, যেহেতু আমরা এখন ভার্চুয়াল মেশিন প্র্যাকটিস করছি। ক্রিয়েট নিউ ন্যানো সার্ভার ইমেজ, এটি সিলেক্ট করব, নেক্সট, সিলেক্ট এ লোকেশন উইন্ডোজ সার্ভার মিডিয়া সোর্স। এই ক্ষেত্রে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে একটা উইন্ডোজ সার্ভার 2016 এর ইমেজটি মাউন্ট করা থাকতে হবে। আমরা সেটিকে দেখিয়ে দিব, সেটিকে দেখিয়ে দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেক্সট, লাইসেন্স এগ্রিমেন্ট, ইয়েস। এক্ষেত্রে দুটো অপশন, ভার্চুয়াল মেশিন ইমেজ আর একটা হচ্ছে ফিজিক্যাল মেশিন ইমেজ। যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে করছি সেক্ষেত্রে ভার্চুয়াল মেশিন ইমেজ হবে। হার্ড ডিস্ক বা বিএসডিএক্স 8 জিবি সাফিসিয়েন্ট। ন্যানো সার্ভার ইমেজ আউটপুট ফাইল নেম, ফাইল নেমটা একটু দিয়ে দিব। আমরা সেটা হচ্ছে আমরা উইন্ডোজ আমাদের সি ড্রাইভের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম ন্যানো নামে, এবং সেটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করতে পারি ন্যানো স্পেস ল্যাব বিএসটিএক্স, ইট শুড বি বিএসটিএক্স। তাহলে এখানে যেটি হচ্ছে ন্যানো সার্ভার ইমেজ আউটপুট ফাইল নেম, অর্থাৎ আমরা আমাদের, আমি আবার রিপিট করছি ব্যাপারটি, আমরা যেটি করলাম আমার সি ড্রাইভের মধ্যে ন্যানো একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের ভিতরে একটা ফাইল করব, সেটি দেখানো হচ্ছে এখানে। ন্যানো সি ড্রাইভের মধ্যে ন্যানো একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের একটা ফাইল করব ন্যানো স্পেস ল্যাব বিএসটিএক্স নামে, নেক্সট, নেক্সট,
ডেটা সেন্টার এখানে দুইটি এডিশন, আমরা জানি উইন্ডোজ সার্ভার 16 এর দুইটি এডিশন, ডেটা সেন্টার এডিশন অথবা স্ট্যান্ডার্ড এডিশন। আমরা ডেটা সেন্টার এডিশনটাই সিলেক্ট রেখে দিচ্ছি। ইমেজ ফাইলটি লোড হচ্ছে, একটু ওয়েট করি। এটি একটু সময় নেবে। যে আমাদের এখানে দুইটি এডিশন রয়েছে, একটা ডেটা সেন্টার এডিশন, স্ট্যান্ডার্ড এডিশন। আমরা আমাদের ন্যানো সার্ভার ইমেজটি ডেটা সেন্টার এডিশন রাখছি, সেটা সিলেক্ট থাকলো। সাথে সাথে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা দুই একটি ফিচার ইনস্টল করতে পারি। আইএস ফিচারটি ইনস্টল করতে পারি, এটি সিলেক্ট করে দিয়েছি। নেক্সট, এটি স্কিপ থাকবে। নেক্সট, কম্পিউটার নেম, অর্থাৎ আমার এই ল্যাবের কম্পিউটার নেমটি এখানে দিতে হবে। একটু আমরা দেখিয়ে নিচ্ছি আবার। আমার কম্পিউটার নেমটি হচ্ছে ল্যাব, অর্থাৎ সার্ভার কম্পিউটার নেম চাচ্ছে এখানে ল্যাব। অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, অর্থাৎ আমার ন্যানো সার্ভার লগ ইনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড চাচ্ছে এখানে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। টাইম জোন, বাংলাদেশের টাইম জোন দিচ্ছে +8+6 ঢাকা। ওকে, নেক্সট। যদি আমার সার্ভারটি ডোমেনে জয়েন থাকে সেক্ষেত্রে আমরা ডোমেন নেম সহ দিয়ে দিতে পারি। যদি আমার সার্ভারটি ডোমেনের সাথে জয়েন না থাকে সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক রাখিয়ে দিতে পারি। আমাদের সার্ভারটি ডোমেনে জয়েন ছিল না, জয়েন নাই, সেক্ষেত্রে আমরা ডোমেন নেম দিচ্ছি না, এটা স্পেস ব্ল্যাঙ্ক থাকলো। নেক্সট, enable win ram and remote PowerShell, যেন ন্যানো সার্ভার রিমোট ম্যানেজমেন্ট যেন সাপোর্ট করে, সেজন্য আমরা এই ক্ষেত্রে আবার আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট করতে পারি, ডিএসসিপি করতে পারি, বা ম্যানুয়ালি আইপি সেট করতে পারি। আমরা আপাতত ডিএসসিপি রেখে দিচ্ছি। নেক্সট, কনফিগার ক্রিয়েট বেসিক ন্যানো সার্ভার ইমেজ, আর একটা অপশন হচ্ছে কন্টিনিউ টু কনফিগার অ্যাডভান্স সেটিং। আমরা আপাতত বেসিকটি কনফিগার করছি। ক্রিয়েট, প্রিয় শিক্ষার্থীরা এটি ক্রিয়েট হয়ে যাবে, একটু সময় নেবে। ফর সেভিং ইউর টাইম আমরা ভিডিওটিকে পজ করছি আপনাদের টাইম সেভ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইনস্টলেশনটি ইমেজটি ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে। ফিনিশড, জব সাকসেস। আমরা ক্লোজ দিয়ে দিচ্ছি। somehow Nano Server image builder has stopped working, কোনো প্রবলেম নেই। চলো আমরা দেখি আমাদের bsdx ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে আমরা যেটা করেছিলাম, উইন্ডোজ সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ছিল ন্যানোর ভিতরে, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের nano.lab bsdx ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এক্সটেনশনটি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন। আমরা যে ফাইলটির নাম দিয়েছিলাম ন্যানো স্পেস ল্যাব bsdx, ফাইলটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা যেটি করব, আমাদের ন্যানো সার্ভার ইমেজ ক্রিয়েট কমপ্লিট। আমরা এটিকে কপি করে আমার মূল ডেস্কটপে রেখে দেব। পেস্ট, ডেস্কটপে সেভ হচ্ছে। আর পাশাপাশি এখন আমরা একটা নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব ন্যানো সার্ভারের জন্য। ভার্চুয়াল মেশিন, নেক্সট, নিউ ভার্চুয়াল মেশিন নাম দিয়ে দিচ্ছি আমরা, সেটি ন্যানো সার্ভার স্টোর। তার একটা লোকেশন দেখিয়ে দিতে হয়, আমরা লোকেশনটি দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো লোকেশনটি দেখিয়ে দিবেন। নেক্সট, এখানে অবশ্যই জেনারেশন 2 স্টেট অফ মেমোরি, আমরা একটু মেমোরি বেশি দিয়ে দিচ্ছি, বেশি, যদিও বেশি মেমোরির প্রয়োজন নাই। নেক্সট, আমরা একটু ডিফল্ট সুইচ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে যেটি ছিল ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ডিস্ক, এক্ষেত্রে ইউজ
অ্যান্ড এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক এটা সিলেক্ট হবে। ব্রাউজ থেকে আমরা বিএসডিএক্স ফাইলটিকে দেখিয়ে দিব, ন্যানো ল্যাব যে ফাইলটি ক্রিয়েট হয়েছে যেটাকে আমরা ডেস্কটপে রেখেছিলাম সেটিকে দেখিয়ে দিব। নেক্সট, ফিনিশ। আমরা ন্যানো সার্ভারটিকে পাওয়ার অন দিচ্ছি, স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের সেই কাঙ্ক্ষিত ন্যানো সার্ভার। ন্যানো সার্ভারের মোডটি এমন হয়, আমাদেরকে এখন লগ ইন করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর, পাসওয়ার্ড দিতে হবে, এন্টার। আপনি খেয়াল করুন কম্পিউটার নেম ল্যাব, আমরা কম্পিউটার নেম ল্যাব দিয়েছিলাম, আমার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন। এখানে নেটওয়ার্কে এন্টার দিলাম, ইথারনেট অপশন দেখাচ্ছে, ডিএসসিপি আইপি রেঞ্জ দেওয়া ছিল, ডিএসসিপি আইপি দেখাচ্ছে। এরপর আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবো, আইপি চেঞ্জ করতে পারবো, ইত্যাদি কাজ করতে পারবো। পাশাপাশি ন্যানো সার্ভার যে ফায়ারওয়াল যে কনফিগারেশন, এখানে ফায়ারওয়াল কনফিগার রয়েছে, উইনরাম রয়েছে। সেক্ষেত্রে এটি ছিল উইন্ডোজ, এটাই ছিল অ্যাসাইনমেন্ট অ্যান্ড ডেপ্লয়মেন্ট কিট ফর উইন্ডোজ এবং ন্যানো সার্ভার ইমেজ বিল্ডের সাহায্যে ন্যানো সার্ভার ইনস্টলেশন। ধন্যবাদ সাথে থাকার জন্য।